বর্তমানে কোন যুগ চলছে তুমি কি জানো? না, জানি না। বর্তমানে ডবল আইয়ামে জাহিলিয়াতের যুগ চলছে। বর্তমানে কোন যুগ চলছে? ডবল আইয়ামে জাহিলিয়াতের যুগ চলছে। কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে তখন বর্বরতা অসভ্যতার যুগ ছিল, মারামারি কাটাকাটি হানাহানির যুগ ছিল, দর্শনের যুগ ছিল। তিনি আসার পরে সব কিছু বন্ধ হয়ে গেছে। তিনি আসার পরে আইয়ামে জাহিলিয়াতের যুগ স্বর্ণযুগে রূপান্তর হয়ে গেছে। সেখানে আর কোনো মারামারি কাটাকাটি কানে হানাহানি দর্শন ছিল না। রাসূলকে অনেক নির্যাতন করছে, ঠিক কি না? রাসূলের মতো নির্যাতন কাউকে করে না, এত বেশি নির্যাতন করেছে। তারপরে সুন্দর সমাজ গড়ে উঠছে। পৃথিবীর সব দেশে প্রায় রাসূলের পথ অনুসরণ করেছে। যারা কাফের বেদিন তারাও সেখান থেকে অনেক শিক্ষা পেয়েছে, কিন্তু যদিও তারা ঈমান না আনে, কিন্তু তারা মুহাম্মদের আদর্শের দিকে সবাই তাকিয়েছে এবং আল্লাহর হুকুম পালন করেছে। বেশিরভাগ লোকেই, তার মধ্যে মুসলিমরাই করেছে। তো এখানে আমরা বর্তমান দেখতেছি ওইসব সময়কার অবস্থা থেকেও বর্তমান যে আমাদের যে অবস্থা, গোটা পৃথিবীর দিকে তাকালে দেখা যায় ডবল আইয়ামে জাহিলিয়াত চলছে। ডবল আইয়ামে জাহিলিয়াত চলছে, কিন্তু আবার দেখা যাবে যে এইটার শেষ অংশে শেষের দিকে গিয়ে যখন শেষ হয়ে যাবে ডবল আইয়ামে জাহিলিয়াতের যুগ, তখন ইমাম মেহেদী আলাইহিসসালাম আসবে, কত যুদ্ধবিদ্রোহ আরও হবে, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে গোটা পৃথিবীতে। তারপরে হজরত ইমাম ঈসা আলাইহিসসালাম আসবেন, তিনিও পৃথিবী পরিচালনা করবেন, শাসন করবেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে গোটা পৃথিবীতে। সবাই কালেমা পড়ে দলে দলে মুসলিম হতে থাকবে আর মুহাম্মদের দিন গ্রহণ করতে থাকবে। এ পর্যায়ে দীর্ঘদিন শাসন চলবে, 40 বছর শাসন করবেন। তারপরে আবার ধীরে 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 শাসন ব্যবস্থা এরকম লুজ হতে থাকবে, ইসলাম থেকে মানুষ দূরে সরে যেতে শুরু করবে। তারপর এমন একটা অবস্থা হবে, ট্রিপল আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসবে কিয়ামতের পূর্ববর্তী। ট্রিপল অর্থাৎ তিন গুণ আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসবে তখন। এখন তো দ্বিগুণ চলছে, দ্বিগুণের প্রায় শেষের দিকে। তো মানুষ এখন হিতাহিত জ্ঞান নাই, কারো প্রতি কারো মায়া নাই। হত্যা, দর্শন, জুলুম, নির্যাতন, কাটাকাটি, মারামারি, বোমাবাজি, কে কারে মারবে, কোন দেশ কীভাবে কত মারি, কতভাবে সে জিততে চাইবে। হ্যাঁ, সেটাই তো। তুমি দেখো আজকে ফিলিস্তিন আর এই ইরানের উপর যে বর্বরতা চালাইছে কাফেররা, ইহুদিরা, নাসারারা, এগুলা চলবে। তারপর আল্লাহ পাক এদের জন্য জাহান্নামও রাখছে, আবাদুল আবাদ, অনন্তকালের জন্য তাদের জাহান্নামও হবে। এই সমস্ত খারাপ মানুষগুলো, এই ইহুদি, নাসারাদের, কাফেরদের, মুশরিকদের আল্লাহ তাআলা কী করবে? স্থায়ীভাবে জাহান্নামবাসী করে দেবেন। আর যারা শহীদ হচ্ছেন তারা স্থায়ীভাবে জান্নাতবাসী হয়ে যাবে। তা আমাদের বোঝা দরকার, আমাদের জ্ঞান রাখা উচিত, আমাদের আমল করা উচিত, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা উচিত, বেশি সকলেই সবসময় তওবা করা উচিত। আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত। অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যারা আজ অন্যায় করছে তারাও অভিযোগ দেবে যে আমরা অন্যায় করছি, তোমরা প্রতিবাদ করো নাই কেন? আজকে আর আমি কিছু তোমার সামনে বলতে চাচ্ছি না, তুমি যা কিছু জানতে চাইছো পাইছো তো উত্তর? জি, একদম। এখন 3 গুণ আইয়ামে জাহিলিয়াতের যুগ যখন চলবে তখনই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এখন ডবল আইয়ামে জাহিলিয়াতের যুগ শেষ প্রায়, বুঝছো? জি।